আসসালামু আলাইকুম সবাইকে। আজ আমি ছোট মাছের একটি রেসিপি শেয়ার করব। আশা করছি আমার রেসিপিটি সবার ভালো লাগবে। উপকরণ হিসাবে নিয়েছি ফুলকপি, আলু, টমেটো, পেঁয়াজ, কাঁচামরিচ ও ফুলকপির কিছু পাতা। সবগুলো উপকরণ কেটে নিয়েছি। প্রথমে দিলাম কাঁচামরিচ কুচি, পেঁয়াজ কুচি, দিয়ে দিলাম সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো, স্বাদ মতো লবণ, একটু কাঁচামরিচ বাটাও দিলাম, কিছু পরিমাণ জিরা। এগুলো আমি ভালো মতো মেখে নেব। মাখানোর উপর নির্ভর করবে তরকারিটি কেমন স্বাদ হবে। দিয়ে দিলাম সামান্য পরিমাণ সাদা তেল। আপনারা সাদা তেলের পরিবর্তে সরিষার তেলও ব্যবহার করতে পারবেন। এবার আলু কপিগুলোও দিয়ে দিচ্ছি। সবগুলোই ভালো মতো মেখে নিচ্ছি। এই তরকারিটি মূলত মাখানোর উপরে নির্ভর করে। মাখানোর মাধ্যমে অর্ধেক রান্না করা হয়ে যায়। দিয়ে দিলাম স্লাইস করা টমেটোগুলো। সব শেষে মোলা মাছগুলোও দিয়ে দিলাম। আপনারা যে কোনো ছোটো মাছ দিতে পারেন। সবগুলো একসাথে আবারও মেখে নিলাম। মাখানো শেষ। কড়াইয়ে করে চাপিয়ে দিলাম চুলায়। দিয়ে দিলাম সামান্য পরিমাণ পানি। আমি ঠিক যেভাবে দিয়েছি সেইভাবেই দিবেন। পানির পরিমাণ যেন বেশি না হয়। ঢাকনাটি দিয়ে দিলাম। চুলার আঁচটি মিডিয়াম টু লো হিটে দিলাম। এইভাবে কিছুক্ষণ রেখে দেব। 7-8 মিনিট পর গাজর কুচি দিয়ে দিয়েছি। এটা আপনাদেরকে দেখানো হয়নি। চচ্চড়িটা নাড়াচাড়া করা যাবে না, কিন্তু আমি গাজর দেওয়ার পরে আলতোভাবে নেড়ে দিয়েছি। আমার চচ্চড়িটি হয়ে এসেছে। এখন ধনেপাতা দিয়ে নামিয়ে নেব। আমার তরকারিটি হয়ে গেছে। এবার আমি চুলাটি অফ করে তরকারিটি নামিয়ে নেব। অন্য একটি পাত্রে ঢেলে নিলাম। দেখুন চচ্চড়িটির ফাইনাল লুক। এটা ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথে যাবে। আমি ভাতের সাথে সার্ভ করেছি। এটি আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।